সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেউ তো সবার আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল ফোন ইউজ করে ডবল রোল ভিডিও এডিটিং করতে পারবেন। কীভাবে মোবাইল ফোন ইউজ করে ডবল রোল ভিডিও এডিটিং? হ্যাঁ, অবশ্যই মোবাইল ফোন ইউজ করে ডবল রোল ভিডিও এডিটিং করা যাবে। প্লিজ ভাই। ওকে, তো ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ভিডিও এডিটিংটি করলাম। ডবল রোল ভিডিও এডিটিংয়ের জন্য আমরা আমাদের ভিডিওটি দুইভাবে শ্যুট করে নেব। তো যদি আমরা একটি সিনে বসে থাকি তাহলে আরেকটি সিন নিতে হবে দাঁড়িয়ে। আর একটা জিনিস, আমরা যখন ভিডিওটি শ্যুট করব তখন মোবাইলটি যাতে না নড়ে, অর্থাৎ মোবাইলটি ট্রাইপড কিংবা একটি স্থির জায়গায় রেখে দিতে হবে যাতে মোবাইলটি নড়াচড়া না করে, এবং ক্যামেরার ফোকাস সেন্টারটি লক করে রাখতে হবে। তো এইভাবে করে আমরা ভিডিওটি শ্যুট করে নেব। তো এই ভিডিওটি মেক করার জন্য আমি ইউজ করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো যাদের নাই তারা প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ দিবেন, চলে আসবে। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের শ্যুট করা ভিডিওটি সিলেক্ট করে নেব। তো শ্যুট করা ভিডিওটি সিলেক্ট করে অ্যাড অনে ক্লিক করব। তো ভিডিওটি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবে। এখান থেকে আমাদের ভিডিওর যে এক্সট্রা পার্ট সেটি আমরা কেটে বাদ দিয়ে দেব। আমরা যেহেতু ডবল রোলের জন্য দুই ধরনের অ্যাক্টিং করে ভিডিওটি শ্যুট করেছি, যে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চেয়ারে বসে একটা শ্যুট করে নিয়েছিলাম এবং পাশে ছাতি ধরে একটা শ্যুট করে নিয়েছিলাম। তো এখন আমরা প্রথম যে সিনটুকু, অর্থাৎ আমরা চেয়ারে যে যতক্ষণ বসে আছি সেটুকু আমরা আলাদা করে স্প্লিট করে নেব। এখন আমরা সেই লেয়ারটির উপর ক্লিক করলে নিচে একটি অপশন পেয়ে যাব, যে অপশনটির নাম হলো ওভারলে। তো এই ওভারলে অপশনে ক্লিক করলে আমাদের সেই লেয়ারটি নিচে চলে আসবে, যে লেয়ারটিতে আমরা চেয়ারে বসেছিলাম সেই লেয়ারটি আমরা নিচে নিয়ে আসবো। এখন আমরা সেই সিনটুকুতে যাব যেখানে আমরা পাশে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা সেই সিনটুকুতে গিয়ে এখান থেকে আমরা এর আগের যে পার্টটি ছিল আমরা সেটি স্প্লিট করে সেটি ডিলিট করে দেব, এবং এর পরের যে অতিরিক্ত অংশটুকু আছে সেটিও আমরা ডিলিট করে দেব। এখন আমরা নিচের লেয়ারটিতে ক্লিক করব। করার পরে আপনারা একটু স্ক্রল করলে দেখতে পাবেন মাস্ক বলে একটি অপশন আছে। তো মাস্ক অপশনে গিয়ে আমরা জাস্ট ট্রায়াঙ্গেল সিলেক্ট করে নেব। তো আমরা এই রেড ট্রায়াঙ্গেলটি ঠিকঠাক ভাবে সেট করে দেব। তো আশেপাশে আপনারা খেয়াল রেখে, যাতে আমার যে সাইডের ভিডিওটা যাতে কোনোভাবে কেটে না যায় সেই সব দিকে খেয়াল রেখে ঠিকঠাক ভাবে সেট করে দিবেন। তো এই নিচে থেকে আমরা ওপেসিটিটা হালকা করে বাড়িয়ে দেব, হালকা করে জাস্ট 1% হবে সেইভাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডবল রোল ভিডিওটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি এই ভিডিওতে কিছু কথা বলে থাকেন তাহলে আপনারা সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি বেশি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন এই ভিডিওটি আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট অপশনের পাশে আরেকটি অপশন দেখতে পাবো, সেখানে ক্লিক করব। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিডিওটির রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে 4K 60 fps দেওয়া যাচ্ছে এবং কোড রেট আমরা হাই করে ভিডিওটি এক্সপোর্ট করব। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এরকম নতুন নতুন ক্রিয়েটিভ কিছু ভিডিও এডিটিং শেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।